মসজিদে এসে বসে রয়েছেন, জামাতের বাকি এখনো 15 মিনিট, কি দরকার আছে একজনের সাথে গল্প করা? বসে বসে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার এই চারটার পরেন যদি এই চারটা বাক্য, এটার আবার আলাদা ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ লাগাইতেছে, নবীজি ওনার পাশ দিয়ে রওনা করলেন। আল্লাহ রাসূল বললেন, মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি কি চারা লাগাও? আবু হুরায়রা জবাব দিলেন, গিরাসান লি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা চারা লাগাই, এই গাছটা আমার। নবীজি বললেন, আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাদা, আমি কি তোমাকে এর চাইতে উত্তম চারা রোপণ করার আমল শিখায়া দিব না? হুজুর শিখান। নবীজি বললেন, কুল, তুমি বলো। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেন, আবু হুরায়রা এই যে চারটা বাক্য পড়লা, তুগু রাসূলুকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের মধ্যে 4টা গাছের চারা লাগানো হয়ে যায়। কেমন গাছ জানেন? প্রত্যেকটা গাছের কাণ্ড হবে স্বর্ণের। স্বর্ণের কেমন গাছ? এমন গাছ যেই গাছের ছায়ার নিচ দিয়ে আপনি ঘোড়া নিয়ে সওয়ারি হয়ে 100 বছর পর্যন্ত চলবেন। আল্লাহ নবী কয় 100 বছর চলবা, ছায়া অতিক্রম করতে পারবা না।